মানুষ ভাইরে ভাই একটু ভালো থাকার জন্য যদি এত কিছু করতে পারে, আর আমি যদি ঘরে বসে একটু হাত পা নাড়াচাড়া করে ভালো খাবার খেতে পারি, তাহলে আর বসে কেন? শুরু করে দিলাম। প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে, লবণ আর একটু ভিনেগার দিয়ে গরম জল দিয়ে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি, তার মধ্যেও পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুন আর ধনে পাতা, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, লেবু দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। আরও অনেক কিছু দেওয়া যায়, ওরে বাইরে ভাই এত কিছু কেনার সামর্থ্য আমার নাই। তারপরে আমি বাটার না দিয়ে আমি সয়াবিন তেল গরম করে তারপরে এর ভিতরে ঢেলে দিয়ে মাখামাখি করে একেবারে সুন্দর মতো মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চলে যাব অন্য কাজে। এদিকে আমি যে ময়দাটা আগে থেকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার বের করে আর একটু মাখামাখি করে নেব। যত মাখামাখি করা যাবে ততই ভালো হবে। এবার আমি যতটুকু বড় বা যতটুকু ছোট করব সেই পরিমাণ আটাটাকে ভাগ করে নেব। তারপরে আমি গুলি বানিয়ে নেব। সবগুলো গুলি বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে আমি রুটি বেলার মতো বেলে নেব। এক একটা করে গুলি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। দেখেন কত সুন্দর মতো বেলা হয়ে যাচ্ছে। একটা একটা করে বেলে নিয়ে আমি একটা জায়গায় রেখে দেবো। এটা আমার হয়ে গেছে, এটা আমি রেখে দেবো। একটু মোটা মোটা ছোট ছোট করে বেললেই ভালো হবে। আমি পাতলা পাতলা করে ভালোই বড় আমার পরিমাণ মতো যেমন পছন্দ তেমন করে বেলে নিয়েছি। আর সবগুলো আমার বেলা হয়ে গেছে। এইভাবে কিন্তু বেলে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখন বের করে মোমো বানিয়ে তারপরে স্টিম করে খাওয়া যায়। এবার আমি বানিয়ে নেব মোমো। আগে থেকে আমি যে কিমা রেখেছিলাম সেইটা নিয়ে নিয়েছি। একটা করে শিট নিয়ে মাঝখানে কিমা দিয়ে তারপরে আমার পছন্দ মতো আমি ভাজ করে নিয়েছি। মোমো বিভিন্ন প্রকারের বানানো যায়, আমার কাছে এইরকম পছন্দ, আমি এইভাবে বানিয়ে নেব। দেখেন একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই এত তাড়াতাড়ি দেখাচ্ছে, আসলে তো এত তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তেই আমি বানিয়েছি। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলো আমি 1 কাপ ময়দা দিয়ে কতগুলো মোমো বানিয়েছি, আমাদের সংসারে যে কয়জন আছে হয়ে যাবে। সবগুলো বানানো শেষ হয়ে গেছে। আমি যদি একবারে না খেতে চাই এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে বের করে শুধু স্টিম করলেই হয়ে যাবে, কিন্তু আমি এখন রাখবো না, এখন আমি বানিয়ে ফেলবো, স্টিম করে নেব আমরা খাওয়ার জন্য। তার জন্য আমি কুকারে জল গরম দিয়ে দিয়েছিলাম। এবার আমি প্রথমবারে দিয়ে দিলাম, আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে দেখতে। এভাবেই আমি যে কয়বার লাগে সেই কয়বার আমি স্টিম করে নেব। দেখেন একবার হয়ে গেছে, আমি আবারও দিয়ে দিচ্ছি, আর এভাবেই সবগুলো হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি। এবার আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি ভিনেগার দেওয়ার কারণে দেখেন কালারটা কি সুন্দর দেখাচ্ছে, আর এটা যে কোনো সস দিয়েই খাওয়া যায়। আমি টমেটো সস আর এটা আমি তেঁতুলের সস বানিয়ে নিয়েছি। এই তেঁতুলের সস দিয়ে খেতে যে কি মজা, আর যার যেমন পছন্দ সে সেমনই খাবে। আমাদেরটা এত সুন্দর হয়েছে, সেই স্বাদ।